সূরা ইমরান 37 নম্বর আয়াত বলেন, ওয়ালি কারামের কথা, কারামতের কথা আমরা বানায় বানায় বলি না, আমরা মন গড়া কথা বলি না। বলি যে এটা মন গড়া কোনো কথা না, এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। আমার আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকরিয়া আল মিহরাব ওয়াজারা ইনদাহা রিজকা। হযরত যাকরিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের জন্য একটা কামরা তৈরি করেছেন। কেন কামরা তৈরি করেছেন এর আগে আলোচনা যেতে হয়। মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভে এসেছে, আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ইন্নী নাযারতু লাকা, সূরা আল ইমরানের মধ্যে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। মরিয়ম আলাইহিস সালামকে গর্ভে ধারণ করার পরে মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে বাবুস মুহাম্মদ আল্লাহ, তুমি তো আমাকে একটা গর্ভ সন্তান দিয়েছো। আমার স্বামী ইমরান আলাইহিস সালাম মারা গিয়েছে, নবী, উনি ওফাত বরণ করেছে, পর্দা করেছে, কিন্তু আমি বিশ্বাস করি নবীর ছেলে নবী হয়। ইমরান আলাইহিস সালামের যেহেতু আর কোনো সন্তান হয়নি, আমার পেটে যেহেতু একটা সন্তান আছে, নিশ্চয়ই এটা ছেলে সন্তান হবে। কুরআনে আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে বাহুদের কথা জানিয়ে দিয়েছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে, আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য ওই বাচ্চাকে মান্নত করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মান্নত করা আল্লাহর নবীদের সুন্নাত, অন্যান্য পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাত, ওয়ালি কেরামের সুন্নাত, আল্লাহর কুরআন দ্বারা প্রমাণিত। মান্নত করতে হবে এবং মান্নত করার পরে মান্নতটা পূরণ করতে হবে। মান্নত করার পরে পূরণ করা ওয়াজিব। করতে না পারলে আপনি কবিরা গুনাহগার হবেন। অনেকে মান্নত করেছে, আমি মসজিদে একটা ফ্যান দেবো, মান্নত আদায় করেন নাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাফারা দিতে হবে। মান্নত তো দিতে হবে, কাফারা দিতে হবে, জরিমানা দিতে হবে। আপনি মান্নত করেছেন, আমি একটা কাফের দেবো, আল্লাহ যখন সামর্থ্য দেবে আপনি কাফের দিয়ে ফেলবেন, মান্নত ঝুলে রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মান্নত আদায় করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা যখন সন্তান জন্ম দিয়েছে, দেখলে যে একটা কন্যা সন্তান, এই সন্তান বাইতুল মুকাদ্দাসের ইমাম হওয়া, খতিব হওয়া, হাফেজ হওয়া সম্ভব নয়। তখন মরিয়ম আলাইহিস সালামের মা মন খারাপ করেছে, আল্লাহ কানে কানে জানিয়ে দিয়েছে, ও হান্না বিনতে বাহুস, তুমি মন খারাপ করিও না, যে সন্তান তোমার গর্ভে দিয়েছি এটা কন্যা না ছেলে না, কন্যা ছেলে চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবীরা হতে পারে। আল্লাহ ওনাকে আল্লাহর মকবুল ওলি হিসাবে কবুল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওলি হিসাবে কবুল করেছেন আল্লাহ। তখন ওনাকে নিয়ে আসা হলো, তখন উনি যখন উপযুক্ত হয়েছে, বালেগা হলো, ওনাকে আনার পরে সবাই মরিয়ম আলাইহিস সালামের মা দ্বিধার করতে পড়ে গেল, এই মেয়েকে রাখবো কোথায়। বাইতুল মুকাদ্দাসের আশেপাশ মানুষকে ডাকলো, গ্রামবাসীকে, তোমরা কে মরিয়ম আলাইহিস সালামের লালন পালনের জন্য বা